হাই গাইস, চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। ভেজ ফ্রাইড রাইস। তো ভেজ ফ্রাইড রাইস বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম বাটার। তো কড়ার মধ্যে দেখো অলরেডি আমি বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা অলরেডি মেল্ট হয়ে যাবে। তো এরপরে দিয়ে দেবো আমি আমাদের ভেজিটেবল, আমার হাতের কাছে যেগুলো ছিল, বাঁধাকপি, ক্যারেট, বিনস, ক্যাবেজ এবং ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে কিন্তু আমি এরকম ভালো করে মিক্স করে নেব। বাটারের সঙ্গে যেন মিক্স হয়ে যায় এবং হাফ বয়েল যাতে হয়ে যায়, খুব সুন্দরভাবে ড্রাই ফ্রাই করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ড্রাই ফ্রাই করে নিচ্ছি, তো হাফ বয়েল হয়ে যায়। দিলে কী হয়, রাইসের সঙ্গে মিক্স হয়ে গেলে খেতে সুস্বাদু লাগে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এইরকম হাফ বয়েল করে নেব, স্লো ওভেনে রেখে। বেশি স্পিড দিবে না, স্লো ওভেনে আমি এটাকে ড্রাই ফ্রাই বা হাফ বয়েল করে নিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখো অলরেডি রাইস বয়েল হয়ে, মানে আমার ভেজিটেবলগুলো বয়েল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বাসমতি রাইস। দেখো যে রাইসটা আমি বয়েল করে রেখেছি, সেই বাসমতি রাইসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে অ্যাড করে দিলাম। দেখো অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিক্সে নেবো, যা রাইসের সঙ্গে ভেজিটেবলটা মিক্স হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এরপরে দিব যে করণীয়গুলো আমার মশলা, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার। এরপরে দিয়ে দেবো চিনি, অল্প পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিলাম অ্যারোমেট পাউডার, হালকা পরিমাণে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তারপরে উপর দিকে ছড়িয়ে দেবো ডার্ক সয়া সস। দেখো ডার্ক সয়া সসটা সাথে দিলে কী হয়, একটা সুস্বাদু স্মেল বের হয় ফ্রাইড রাইস থেকে। তো এরপরে দিয়ে দিলাম চপিংওয়ালা স্যালারি এবং স্প্রিং অনিয়ন। জাস্ট একে অসাধারণভাবে মিক্স করব। দেখো খুব সুন্দরভাবে একে মিক্স করে নিব। রাইসগুলো যেটু আছে একটু কুটলা কুটলা টাইপের, গোল গোল টাইপের, ওটাকে ভেঙে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব। ও খুব সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখো অলরেডি রেডি, পিক আপ টু ডান। দেখো অলরেডি আমি বাউলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, অসাধারণ লাগছে কিন্তু। আপনারা চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, ফলো, লাইক করে দিবেন। আর উপর থেকে হালকা গার্নিশিংয়ের জন্য আমি স্প্রিং অনিয়ন কিন্তু দিয়ে দিব। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।